সরল পথে চালাও প্রভু, সরল পথে চালাও প্রভু, সরল পথে চালাও প্রভু, তুমি যে আমার এই মিনতি মৌলা, তোমারি দরবারে প্রভু এই মিনতি মৌলা, তোমারি দরবারে। ও সরল পথে চালাও প্রভু, তুমি যে আমার এই মিনতি মাওলা, তোমারি দরবারে এই মিনতি মাওলা গো, তোমারি দরবারে। সমস্ত যত প্রশংসা একমাত্র তোমার, সমস্ত প্রশংসা একমাত্র তোমার। তুমি ছাড়া মৌলা কে আছে আমার, তুমি সারা মাওলা কে আছে আমার। সমস্ত প্রশংসা একমাত্র তোমার, তুমি ছাড়া মৌলা কে আছে আমার। আমি যেন থাকি প্রভু তব নাম স্মরণে, আল্লাহ আমি যেন থাকি প্রভু তব নাম স্মরণে, এই মিনতি মৌলা তোমারি দরবারে প্রভু, এই মিনতি মৌলা তোমারি দরবারে। ও সরল পথে চালাও প্রভু, সরল পথে চালাও প্রভু, তুমি যে আমার এই মিনতি মাওলা, তোমার দরবারে এই মিনতি মাওলা গো, তোমার দরবারে। তোমারি গান গাইরে মৌলা, তোমারি গান গাহি, তাই না মাওলা তোমার গান গাহি। তোমারি কাছে প্রভু পানায় আমি চাই, তোমার কাছে প্রভু তোমা চাহি আমি। তোমারি গান গাইরে মৌলা, তোমারি গান গাহি, তোমারি কাছে মৌলা পানায় আমি চাহি। তুমি বিনা নাই কো বান্ধব ডাকি গুণগারে, আল্লাহ তুমি বিনা নাই কো বান্ধব ডাকি গুণগারে, এই মিনতি মৌলা তোমারি দরবারে প্রভু, এই মিনতি মৌলা তোমারি দরবারে। ও সরল পথে চালাও প্রভু, সরল পথে চালাও প্রভু, তুমি যে আমার এই মিনতি মাওলা গো, তোমারি দরবারে এই মিনতি মাওলা গো, তোমারি দরবারে। বিচারো দিনের বিচারো স্বামী, বিচার দিনের বিচার স্বামী, করোনা আমার বিপদগামী, করোনা আমার বিপদগামী। বিচারো দিনের তুমি বিচারো স্বামী, করোনা আমার কুপতগামী, লজ্জা দিও না প্রভু বিচারের দিন, আমায় লজ্জা দিও না প্রভু বিচারের দিনে, এই মিনতি মৌলা তোমারি দরবারে প্রভু, এই মিনতি মৌলা তোমারি দরবারে। সরল পথে চালাও প্রভু, সরল পথে চালাও প্রভু, তুমি যে আমার এই মিনতি মাওলা
বন্দি আল্লাহ বন্দি নবী বন্দি মা ফাতেমা হযরত আলীর চরণ বন্দি ইমাম ভাই দুজনা চার তরিকার চার পীরে ভক্তি নত শুরু বাগদাদেতে বড় পীরে ভক্তি দেই তোমারে চার তরিকার চার পীরে ভক্তি নত শিরে বাগদাদেতে বড় পীরে ভক্তি দেই তোমারে আজমিরেতে খাজা বাবা ভক্তের জানের জান নাম লইয়া ধরিলাম পারি রে খোদা শিরমান আজমিরেতে খাজা বাবা ভক্তের জানের জান নাম লইয়া ধরিলাম পারি রে খোদা শিরমান বাবা আমি কি আর গাইতে জানি 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 বাবা তোমার নামের গুণ কাহিনী আমি কি আর গাইতে জানি তোমার নামের গুণ কাহিনী আমি কি আর গাইতে জানি সিলেটের ওই শাহজালাল ভক্তি রাঙা পায় তাহার ভাগিনে শাহ পরাণ ভক্তি দেই তোমায় হাইকোর্টেতে সর্বদিন শান তুমি আল্লাহর ওলি ওই চরণে আমি অধম ভক্তি সালাম মানি গোলাপনগর সোলেমান শাহ আল্লাহর না ওলি ওই চরণে আমি অধম ভক্তি সালাম মানি মিরপুর বাবা শাহ আলী ভক্তের জানের জান নাম লইয়া ভাসাইলাম তরি রে খোদা শ্রীমান মিরপুরেতে শাহ আলী ভক্তের জানের জান নাম লইয়া ভাসাইলাম তরি রে খোদা শ্রীমান বাবা আমি কি আর গাইতে জানি 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 আমার মাওলার নামের গুণ কাহিনী আমি কি আর গাইতে জানি মাওলা নামের গুণ কাহিনী আমি কি আর গাইতে জানি বিশ্বের লিয়া যত ভক্তি রাঙা পায় সকলার চরণে ভক্তি জানাইলাম এইবার ফুকুরহাটি পাক দরবারে ভক্তি নত শিরে আওলাদ বর্গ আছেন যত ভক্তি দেই সবারে ফুকুরহাটি পাক দরবারে ভক্তি নত শিরে আওলাদ বর্গ আছেন যত ভক্তি দেই সবারে মুর্শিদ কেবলা হলেন যিনি দুলাল ফকির নাম ওই চরণে আমি অধম ভক্তি জানাইলাম গানের দাতা হলেন যিনি সাইজুদ্দিন ফকির নাম ওই চরণে আমি অধম ভক্তি জানাইলাম আমার পিতা মাতা পাক চরণে ভক্তি নত শিরে যাহাদের ছিলা করে আসলাম ভবের পরে এই আসরে আছেন যত হিন্দু মুসলমানদের জানাই সালাম হিন্দুদের প্রণাম সাধুগুরু বৈষ্ণব যত মহাজ্ঞানী সকলার চরণে আমি অধম ভক্তি সালাম মানি বাড়িওয়ালা আছেন যিনি আমার হেলাল দাদা নাম তাহার চরণে আমি সালাম ভক্তি জানাইলাম মাসুদ ভাই আছেন বইয়া
আমি তারে সালাম মানি আবু বক্কর ভাই নাম না জানি কোন পথে যায় মনে কিছু ঠিকই পড়ে না দুটা নাতে ভাবছি বসে ভাবছি বসে এই ভাবনা কি করি কোন পথে যায় কি করি কোন পথে যায় কি করি কোন পথে যায় মনে কিছু ঠিক পড়ে না দুটা নাতে ভাবছি বসে ভাবছি বসে এই ভাবনা দুটা নাতে ভাবছি বসে ভাবছি বসে এই ভাবনা কি করি কোন পথে যাই কি করি কোন পথে মনে কিছু ঠিক পড়ে না দোকানাতে ভাবছি বসে সেই ভাবনা দোকানাতে ভাবছি বসে সেই ভাবনা কেউ বা বলে মক্কাই যেয়ে হজ করিলে যাবে গুনাহ কেউ বা বলে মক্কাই যেয়ে হজ করিলে যাবে গুনাহ কেউ বা বলে মানুষ ভোজে কেউ বা বলে মানুষ ভোজে কেউ বা বলে মানুষ ভোজে মানুষ হনা মানুষ হনা দুটা নাতে ভাবছি বসে ভাবছি বসে এই ভাবনা দুটা নাতে ভাবছি বসে কি করি কোন পথে যাই কি করি কোন পথে যাই কোন কাজে মন বসে না দোকানাতে ভাবছি বসে ভাবছি সদা সেই ভাবনা দোকানাতে ভাবছি বসে সেই ভাবনা কেউ বা বলে পড়লে কালা ব্যস্ত খানা পাইছে আরাম কেউ বা বলে পড়লে কালা ব্যস্ত খানা পাইছে আরাম কেউ বলে সেই সুখের ঠাই কেউ বা বলে সেই সুখের ঠাই কারো নাকি কায়েম রয় না দুটা নাতে ভাবছি বসে ভাবছি বসে এ ভাবনা কি করি কোন পথে যাই কি করি কোন পথে যাই কোন কাজে মন বসে না দোকানাতে ভাবছি বসে এই ভাবনা দোকানাতে
ভাবনা। কেউ বা বলে মুর্শিদের ঠাই, খুঁজিলে পাই আদি ঠিকানা। কেউ বা বলে মুর্শিদের ঠাই, খুঁজিলে পাই আদি ঠিকানা। ফকির লালন ভেরু তাই না বুঝে, লালন ভেরো তাই না বুঝে, লালন ভেরু তাই না বুঝে, হয়তো টানা হয়তো টানা। আস্তে ছোট সাইজিরের কালাম দিয়ে আজকে দরদের কাছে, আমার দয়ালের কাছে, আমার গুরুর কাছে আমার কিছু প্রার্থনা বা জানবার বিষয় থাকবে। সেটা হলো না অন্য কোনো কিছু। বাজারেরা দুটি সাবজেক্ট, একটা ভালো আর একটা মন্দ, আকাশ জমিন নাকি দিন রাত্র, দুটি পক্ষ, স্রষ্টা এবং সৃষ্টি, দুটি পক্ষ। আস্তে দরদিরা, আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা বিরক্ত করবেন না, যার সমস্যায় চুপ করে চলে যাবেন। ভাবে দুনিয়ার মধ্যে এসে আমরা আলেম ওলামাগণ বলছেন কোরআন বেশি বেশি তিলাওয়াত করো, নামাজ কায়েম করো বা নামাজ পড়ো, সামর্থ্য থাকলে হজ করো, যাকাত দাও, বিভিন্নভাবে। এমনকি কাবা শরীফ তপ করতে পারলে তার জীবনের জানা অজানা সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, এটা আমরা বিশ্বাস রাখি। এ কারণে তো মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আরব দেশে আমরা যাই নাকি। ইহার মধ্যে আবার এক গ্রুপ বা এক দল যারা অলি আউলিয়া পীর মাশায়েখ ভক্তবিন্দু যারা আছেন, তারা বলছে এগুলি করে কোনো কিছুই হবে না যদি কামেল পীরের শরণাপন্ন না হও, বা মুর্শিদ বা গুরু যদি না ভজ না যদি ধরো, কোনো কিছুই এগুলা কাজে আসবে না। বাবা আমি সাধারণ জীব, এই গানটার মূল বিষয় আমার একটা নাকি দরদি, আমি সাধারণ জীব, সাধারণ মানুষ, আমি তো এটা বুঝি না দরদি, কাদের কথাই বা কোন দিকে যাই তাই তো ভাবছি, দোটানাতে ভাবছি বসে বাবু না কি করি, কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না, দোটানাতে ভাবছি বসে এই ভাবনা। যারা আমার মতো সাধারণ এইরকম বিভ্রান্তির মধ্যে আমরা রয়ে গেছি, আজকে পেয়েছি মনের মতো গুরু দয়াল বাবা সাইদুদ্দিন শাহ ফকির। তিনি আমার ওস্তাদ কেবলা, আপনারা সকলেই জানেন, কিন্তু তাহার পরেও পালার জায়গায় পালা নাকি দরদি। হ্যাঁ, তো আজকে দয়া করে কৃপা করে আপনি এমন সুন্দর মীমাংসা করে যাবেন। সাইজি এই গানটার শেষের পায়ারে বললেন, কেউ বলে মুর্শিদের ঠাই, খুঁজিলে পাই আদি ঠিকানা, লালন ভেরু তাই না বুঝে, হয় দোটানা হয় দোটানা। আবার কেউ বলতেছেন কেউ বলে মক্কায় যে হজ করিলে যাবে গুনাহ, কেউ বলে মানুষ ভোজে মানুষ না। তাহলে এখন মক্কাই যাব নাকি মানুষ ভোজে মানুষ হব, কোনটা করব? আপনি সুন্দরভাবে সরলভাবে যেটা আল্লাহ পাক পছন্দ করেন, যে রাস্তায় আমি গেলে আমি আল্লাহর কাছে পৌঁছাতে পারবো বা আল্লাহর মনোনীত হতে পারবো, আপনি একজন কামিল মুর্শিদ, তাই আপনার শরণাপন্ন আমি হয়েছি। দয়া করে কৃপা করে আমাকে সেই সঠিক রাস্তাটা আপনি দেখিয়ে দিবেন, যে রাস্তায় চললে, যে রাস্তায় হাঁটলে, যে রাস্তায় জীবন অতিবাহিত করলে আমার আল্লাহ পাক আমাকে ভালোবাসবেন, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো। আর কোনো প্রশ্নই আমার কাছে নেই, এই বিষয়টা আমাকে একটু মীমাংসা করে দিবেন। আমি ভাবেছি বসে এই ভাবনা,
আমি অদম সাইজউদ্দিন ফকির, দেওয়ানও না, সরকারও না, বয়াতিও না, ফকির। তাই আপনাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ যদি দয়া করে, আপনাদের দোয়া যদি আমাদের সাথে থাকে, তাইলে দুই একটি কথা আনন্দ হইতে পারে। সবাই আমাদেরকে নেক নজরে রাখবে। গতবার এই দিন আমার আসার কথা ছিল, অস্বস্তির কারণে আমি আসতে পারিনি। এই জন্য আবারও দয়ালের লাখ লাখ শুকরিয়া জ্ঞাপন করি যে দয়াল আজকে আবার আপনাদের মাঝে আমাকে দেখা করার মতন সুযোগ করে দিয়েছে। এটা তারই অপার মহিমা। তাই কোরআন শরীফে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, আয় দয়াল, আল্লাহ বললেন قُلِ اللَّهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتَنزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আমার আল্লাহ পাহাড়কে দরিয়া করতে পারে, দিনকে রাত করে, ইজ্জত কেড়ে নিয়ে বেইজ্জতি করে, আবার কাউকে উচ্চ সম্মানে ভূষিত করে, জীবিতকে মুর্দা করে, মুর্দাকে জীবন দিয়ে জীবিত করে, যারে খুশি প্রচুর পরিমাণ রিজেক অর্থ দিতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মহান, সাজাও বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাও এ বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাইলা বিশ্ব বাগান। নিজ কুদরতের শানে হও মহিয়ান। তাই তুমি নাম ধরেছ রহিম রহমান। আল্লাহ তাই তুমি নাম ধরেছ রহিম রহমান। ও আল্লাহ তুমি মহান, সাজাও এ বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাও এ বিশ্ব বাগান। আরে কুদরতে হইলা মহিয়ান, তাই তো তুমি নাম ধরেছো রহিম রহমান। মাওলা তাই তো তুমি নাম ধরেছো রহিম রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম হে মালিক ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি হে রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। সহজ সত্য সোজা পথ আমায় কর দান। আল্লাহ সহজ সত্য সোজা পথ আমায় কর দান। ও আল্লাহ তুমি মহান, সাজাও এ বিশ্ব বাগান। আল্লাহ তুমি মহান, সাজাও এ বিশ্ব বাগান। অগ কুদরতে হইলা মহিয়ান, তাই তো তুমি নাম ধরেছো রহিম রহমান। মাওলা তাই তো তুমি নাম ধরেছো রহিম রহমান। قل
মহিয়ান আল্লাহ তব সাথ নাই তার মিশাল তুমি মহিয়ান ওই আল্লাহ তুমি মহান কাদারে বিশ্ববাগান আল্লাহ তুমি মহান কাদারে বিশ্ববাগান আবার পুত্রতে হরিয়ান মহিয়ান তাই তো তুমি নাম ধরে তো রহিম রহমান মাওলা তাই তো তুমি নাম ধরে তো রহিম রহমান বাগদাদেতে রয় বড় পীর ওই চরণে নুয়াইলাম শির আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা ওই চরণে ধরলাম পারি ডুবে যেন নাহি মরি আমি যদি ডুবেই মরি কলঙ্ক হবে তোমারি এই জগতে যত অলি চাই সবার চরণ ধুলি হিলাল ভাইয়ের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে আসন পতি আছেন যিনি আমার ভক্তি নিবেন তিনি এই দরবারের ভক্ত যারা আমার ভক্তি নিবেন তারা পর্দার আরে মা ভগ্নিগণ আমার ভক্তি করবেন গ্রহণ বর্তমান ঠিকানা ধরি নাটোর জেলার শেষে বাড়ি আসল বাড়ির নাই ঠিকানা কোথায় রাখছে পাক রব্বানা সাইজুদ্দির বন্দনা বিফল যেন হয় না সাইদুদ্দিনের বন্দনা বিফল যেন হয় না সাইজুদ্দির বন্দনা বিফল যেন যায় না চরণ সারা করিও না চরণে দেও স্থান আল্লাহ প্রিয় আশেকান গান গাওয়ার একটা সময় বয়স প্রেক্ষাপট থাকে কিন্তু আমার হেলাল দাদার অনুরোধ ছাড়তে পারিনি গান গাওয়াটা বড় কথা না আসছে হায়াতে মোলাকাত বেঁচে থাকলে হয় সাক্ষাৎ এখানে না জানি কারো কারো শেষ সাক্ষাৎ তো হইতে পারে এই জন্য আমি মেয়েটারও আবার সাথে আনছি যে দু একটা গাওয়ার ভিতর দিয়া একটু পরিস্থিতি মোলাকাত সাক্ষাতের পর এরা হয়তো গান শোনাবে সুন্দরভাবে অনেকেই আজকাল সুন্দরও চায় সুরও চায় তো এই জন্যে যেহেতু আমার তাজউদ্দিন একটা গান রাখছে মীমাংসা না দিলে তো হইতেছে না রাইকে ফেলাইছে ঠাস কইরা তো বাজান দিয়া ফেলাইলে একটা গান এখন আমি এটা পারবো কি পারবো না এটা তো তুমি বিচার করো কি করি কোন পথে যাই মনে কিছু ঠিক পড়ে না দুটা নাই ভাবছি বসে এই ভাবনা আরে এই যে দুটা না এটা তাজউদ্দিনের না খালি আমার সবার ভিতরে একটা দুটা না কেউ এসে পিসাব বসতেছেন যেই বাইরে আর এক জায়গায় গেলে একজন এই এগুলো করে লাভ করে সেরে করতেছ নামাজ পড় রোজা রাখ বাপ মায়ের খেদমত কর তখন আবার মনটা চেরা বেড়া হয়ে গেছে আসলেও তো আর পিসাব বাড়ি যাম না কয়েকদিন ওই জায়গায় থাকলে আবার আর এক ভক্তর সাথে দেখা হয় কিরে তোরে আর দেখি না পিসাব বাড়ি গেলি না কয় কি করি যে ওই যে অমুক হুজুর তাই এই গুণা করলে বেটা পীর সাহেব না এবে নবী পীর ছাড়া কোনো পার হওয়ার কায়দা নাই ভুল করিস না কয় ভর্তি কইসাস ভাই এবছর আর বীজ দিব না যাম দেখছেন এরকম হয় না এই যে দুটা না কেউ বলে পড়লে কালাম পায় সে আরাম ব্যস্ত খানা আবার কেউ কয় সেই সুখের ঠাই চিরদিন কায়েম রবে না আবার কেউ কয় মানুষ হইছে মানুষ না কি করবে এত দুটা না তোমার মনের মধ্যে কে
আমার নবীজি দুনিয়ায় আসারও অনেক বছর পূর্বে ছিলেন সক্রেটিস, প্লুটো। তো সেই সক্রেটিস বলে গেছিলেন, নো দাই সেলফ, তুমি তোমারে চিনো, চিনলে আল্লাহকে চিনা যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আত্মানাং বৃদ্ধি, তুমি তোমারে চিনো। আমার দয়াল নবী কি কইছে, মান রানি ফাকাদার রয়াল হককে, যেজন চিনল নিজেকে সে চিনছে আমার দয়াল রে। তো দুটা নাকে, কিন্তু এই যে নিজেকে যে চিনলে তারে চিনা যাইব, এই নিজেকে চিনার বিষয়টা বড় কঠিন। কি বাজান, এত সহজ না। দেখি সাইজি কি বলছে। ও তুই মক্কায় যাবি, মদিনায় যাবি, আর মক্কায় যাবি, মদিনায় যাবি, মক্কায় যাবি, মদিনায় যাবি, সেই দেশে কি পাপি নাই রে? কোন দেশে যাবি মন, চল যাই রে। কোন দেশে যাবি মন, চল যাই রে। ও তুই মক্কায় যাবি, মদিনায় যাবি, মক্কায় যাবি, মদিনায় যাবি, মোর সেই দেশে কি পাপি নাই রে? কোন দেশে যাবি মোনা তল যাই রে? কোন দেশে যাবি মোনা তল যাই রে? ও তোর দেহেতে বিবাদী 6 জন, তারাই অহর্নিশি করে গন্ডগোল। দেহেতে বিবাদী 6 জন, তাজউদ্দিন অহর্নিশি তারা করে গন্ডগোল। ও তুই যেখানেই যাবি সেখানেই পাগল করিবে তোরে। আস্তে অমিয় বাণী গো বাজান, লাভ কি দৌড়বে রে? আমার এক বিয়ে আছে বড় লোক, 3টা ইটের ভাটা, হজ করতে গেছে মক্কায়। ওখানে যাইয়াও ফোন দিয়ে পোলা ভান্ডে গাল পারে, যদি আইসা দেখি একটু বেডিল তাইলে কিন্তু এক একটার একেবারে বিচার করে ছাড়বে। গেছে হজে, ইটের বাটা কি থুয়া যাইবার পারছে। লালন ফকির বললেন, তোমার দেহের ভিতরে 6 জন বিবাদী রয়ে গেছে, যারা সব সময় তোমার আল্লাহর পথের বিরোধিতা করতেছে। তুমি মক্কায় গেলে কি এদের বাড়ি থুয়া যাইতে পারো? পারো? লাভ কি? তাই তুমি তোমাকে চিনো। নারী ছেড়ে কেউ, আবার ফকির গো কইতেছে, নারী ছেড়ে কেউ ওই জঙ্গলাতে যায়, বাজান রে স্বপ্ন দোষ কি তথায় না হয়। আস্তে, এটা করলে হাজি কোজন নেই। এইবার আবার ফকির গো কইতেছে, এই বেটা, অনেকে বাড়ি ঘর বউ পোলা বান্ধে জঙ্গলে যেয়ে বইছে ধ্যানে, হঠাৎ দেয় নেংটি ভিজে গেছে। কিসে বিচ্ছে? স্বপ্ন দোষ। লালন ফকির বললেন, নারী ছেড়ে কেউ জঙ্গলেতে যায়, বাবারে স্বপ্ন দোষ কি তথায় না হয়। ও তোর মনের বাঘে যাহারে খায়, মনের বাঘে যাহারে খায়, বাবা মনের বাঘে যাহারে খায়,
ঠেকায় কে রে কোন দেশে যাবি মন চল যাই রে কোন দেশে যাবি মন চল যাই রে ও তুই মক্কায় যাবি মদিনায় যাবি মক্কায় যাবি মদিনায় যাবি সেই দেশে কি পাপি নাই রে কোন দেশে যাবি মনা যাই রে কোন দেশে যাবি মনা যাই রে শেষে কি বললেন বাবারে ঘুরিলে 12 ঘরে হবে 13 তাই দেখে কেন সকলি ফিরো কি কথা ঠিক না ঘুরলে 12 যারা ডোর কপিন পইরা বড় বড় চুল বালা শিকল পইরা বেগ ধরে ঘুরতেছে কয় লাভ কি 12 যদি ঠিকভাবে করতে পারো তাহলে 12 আর যদি ঘরে বসে বসে করতে পারো তাইলে এক বেশি আছে সেই এক কোনটুকু এই যে আজকে হেলাল শেখদার অনেক মানুষরে খাইতে দিছে এটা কি জঙ্গলে গেলে দিতে পারতো কিছু কুকুর বিড়ালেও খাইতেছে সকালে অনেক পাখিরাও খাইবে কত ক্ষুধার্ত কত তৃষ্ণার্ত কত পার্থ ব্যক্তিরা এই দরবারে সেবা করল তাই লালন শাহ বললেন ও তোর ঘুরিলে 12 ঘরে 13 আবার তাই দেখে কেন সকলি মরো করবে সিরাজ সাই কয় লালন তোর সাই কয় লালন তর সিরাজ সাই কয় লালন তোর কি বুদ্ধি নাই রে এই বেটা বুদ্ধি নাই রে কোন দেশে যাবি মোনা চল যাই রে কোন দেশে যাবি মন চল যাই রে ও তুই যাবি মদিনা যাবি মক্কায় যাবি মদিনায় যাবি মক্কায় যাবি মদিনায় যাবি ওই দেশে কি পাপি নাই রে কোন দেশে যাবি মন চল যাই রে কোন দেশে যাবি মন চল যাই রে ও তুই মক্কায় যাবি মদিনায় যাবি রে মক্কায় যাবি মদিনায় যাবি মন সেই দেশে কি পাপি নাই রে কোন দেশে যাবি মোরা যাই রে কোন দেশে যাবি মোরা যাই রে ঘরে বসে কে পাইল জীবনীতে প্রমাণ করেছে কুপায় ছিলেন আলী চর্মকার আলী চর্মকার চামের ব্যবসা করত মানে মানুষের পায়ের জুতা সেলাই করত কালি করত মুছে দিত কিন্তু গরিব মানুষ তো মনে বড় আশা দয়াল তোমার খানায় কাবা যদি একটা বার ভাগ্যে থুইতে আমি যাই তাওয়াফ করে আমার দয়ার নবীর রওজাটা একটু জিয়ারত করে আসতে পারতাম কিন্তু অর্থের দরকার গরিব মানুষের কি হজ হয় বাজার আলী চর্মকার সহি নিয়ত করিয়া ওই 2 পয়সা 1 পয়সা করে প্রত্যেক দিন জোগান শুরু করলেন আমি হজ করতে যাব নবীর গোর জিয়ারত করব
যেই না কিছু টাকা জোগানো হয়েছে তখন ডেট কইরা ফেললেন যে এই বছরে হজে যাবে, পাশের বাড়ির আর একজনও যাবে, তাহলে সঙ্গী হলো 2 জন। তো হজে যাওয়ার আগে বিকাল বেলায় মাঠে বেড়াইতে গেছে, পাশে সবুজ বন ঢাকা, পাশেই মাঠ, মাঠে একটু মুক্ত হাওয়া খাইতে গেছে বেড়াইতে বিকাল বেলায়। যাওয়ার পর কি হইল, দক্ষিণা বাতাসে আলী চর্মকারের নাকে এমন একটা খুশবু সুঘ্রাণ আইসে লাগতেছে, আলী চর্মকার মনে মনে ভাবে যে জীবনেও এত সুস্বাদু জিনিস সে খায় না। চিন্তা করতে লাগলেন, আশেপাশে তো কোনো বড় লোক বাড়িও নাই যে এত ভালো মন্দ রান্না করবে। দেখে একটা কুড়ে ঘর, ছাউনি নাই, মনে করতেছে এই গরিব বাড়ি এত ভালো রান্না। 1 পা 2 পা করে আলী চর্মকার বাড়ি গেলেন, যাইয়া তার স্ত্রীকে বলতেছে, ওগো শুনছো? বলে কি? বলে আমি মাঠে বেড়াইতে গিয়ে দেখি ওই বাড়িতে জানি কি রান্না করতেছে, তুমি যাও একটু একটা বাটি নিয়ে যাও, যাই রান্না করুক তার থেকে একটু আইনা আমারে দেওয়া, আমার মনটা খুব উতাল পাতাল করতেছে খাওয়ার জন্য। আসলের তলে একটা বাটি নিলেন, 1 পা 2 পা করিয়া ওই বাড়ি চলে গেছে। কোন গরিব বাড়ি যদি তার চেয়ে একটু বড় বাড়ির জীবও আসে তাহলে কত পেশানি করে না, হারে আজকে ভাই ভাই গরিবের বাড়ি আইলে বসেন, কি বসতে দিব কি খাইতে দিব, এরকম একটা আফসোস করেন। তো ওই গরিবের স্ত্রী, কিন্তু সে কেমন গরিব, তার ঘরে কোনো খাবার নাই, একে একে 3টি সন্তান ঘরে ছিল, ক্ষুধার তাড়নায় ছটপট ছটপট করে 3 দিন যায়, অনাহারে ছিল। ও ভবে প্রেমী হইলে বুঝিতে পারে, প্রেমিক হইলে বুঝিতে পারে, হবে দুঃখী হইলে বুঝিতে পারে রে, হবে দুঃখী হইলে বুঝিতে পারে। ওই গরিবের ঘরে 3টি সন্তান, 3 দিন ধরে খাওয়ার নাই ঘরে। ও মা, মা ক্ষুধায় তো আর বাঁচি না, মা কিছু খাইতে দাও, আর কয়দিন এইভাবে ভুলকি দিয়ে আমারে রাখবা। মা একটু খালি পানি চুলাই দিয়ে জাল দেয়ার পর এই হইতেছে, দিবি সবুর কর। 3 দিন যায়, পোলাপানের কান্না শুই না, মা আর কতক্ষণ ধৈর্য ধরবে। ঘর থেকে বের হইলেন, 3 পোলা ক্ষুধায় ঘুমায় পড়ছে, যাইয়া দেখে ওই বনের ভিতরে একটা মৃত গরু পড়ে আছে। বাড়ির থেকে একটা ধারালো বটি নিয়ে ওই মৃত গরুর একটা রান কাইটা কয়েক টুকরা গোস্ত ঝাল লবণ ছাড়া পানিতে সিদ্ধ করতেছে মায়। এমনও দুঃখী দরদিনী কাঙ্গালিনী দুনিয়ায় আল্লাহ বাঁচায় রাখছে। আলী চর্মকারের বউ যে বলে, ও মা তোমরা কি জানি রান্না করতেছিলে, আমার চর্মকার এসে শুনে গেছে, শুকছে খুশবু খুব ভালো। মনে মনে ভয় পাইতেছে, সত্যি বোধহয় আমি যে মরা গরুর গোস্ত আইনে রান্না করতেছি, এইটা বোধহয় চর্মকার টের পাইছে, এই জন্য খোঁজ নিতে পাঠাইছে।
বলে না, এমন কিছুই তো আমার বাড়ি রান্না করি না। বলে দেখো, ভয় পাইও না, যদি কিছু রান্না করে থাকো তাহলে একটু দাও, এই যে আমি বাটি নিয়ে আইছি। আমার চর্মকার বড় ক্ষুধার্ত, তোমার এই রান্না করা তরকারির খুশবু তার নাকে বড় একটা ঘ্রাণ লাগবে। মায়ে তখন চোখের সজল নয়নে বুক ভাসিয়ে গত গত করে কেঁদে কেঁদে কয়, মা গো মা, ও মা জানো, ওই দেখো 3 দিন হইলো তোমার এই 3টা নাতি ক্ষুধায় সইতে পারে না, তাই ক্ষুধার জ্বালা সইতে না পাইরে ওই জঙ্গল থেকে মরা গরুর গোশত আইনা ঝাল লবণ ছাড়া সিদ্ধ করতেছি, এছাড়া আমার ঘরে আর কিছু নাই মা। চর্মকারের স্ত্রী বুকে জড়াইয়ে ধরে কাঁদতে লাগলো, মাবুদ রে, এমন বান্দা বান্দি কেউ তুমি দুনিয়ায় কষ্ট দিয়ে দয়াল রে মৌলা রে দেখা দে এ জগো অনিত্য দেহ রে বাজার মিশে এই সংসার ওরে বাজার পঞ্চভূতের দেহ বাজরে মায়ার অধিকার রে দে অনিত্য দেহ মিছে সংসার অগপঞ্চতে এই দেহের মাঝে মায়ার অধিকার রে, আর পঞ্চভূতে এই দেহের মাঝে সব মায়ার অধিকার রে। পাশে পঞ্চে মিশিয়ে যাবে, পাশে পঞ্চে মিশিয়ে যাবে, পাশে পঞ্চে মিশিয়ে যাবে, মিশিয়ে যাবে দেহ শ্রীগালার কুকুরে খাবে রে, পাশে পঞ্চে মিশিয়ে যাবে, দেহ শ্রীগালার কুকুরে খাবে, এই দেহ শ্রীগালার কুকুরে খাবে, যেদিন পাশে পঞ্চ মিশিয়ে যাবে, দেহ শ্রীগালার কুকুরে খাবে, পাশে পঞ্চ মিশিয়ে যাবে, সেদিন তুই বিনে কেউ বান্ধব নাই রে, বিনে কেউ বান্ধব নাই রে, ভব নদী খেয়া ঘাটে দয়াল সান তুই বিনে কেউ বান্ধব নাই
সেদিন তুই বিনে বান্ধব নাই রে ও সেদিন আমার পার করে দিবি ওগো সেদিন আমার পার সেদিন আমার বলিতে আর কেউ থাকবে না দয়াল স্যার আমার এই পার করে দিবি যেদিন আমার বলতে আর কেউ থাকবে না দয়াল চান আমারে পার করে নেবে যেদিন আমারে পার কেউ থাকবে না সেদিন আমারে পার করে নেবে ভক্তি ভরে কাঁদছে ওরে যেদিন আমার কেউ থাকবে না ও হিলাল স্যার সেই দিনেও তুই থাকবি ও তোর দুটি কোমল হাত বাড়াইয়া দিয়ে ভক্তরে পার করে নিবি যেদিন আমার কেউ থাকবে না ওই লাল চান সেই দিন তুই থাকবি কমল দুটি হাত বাড়াইয়ে পার করে নিবি সেদিন কমল দুটি হাত বাড়াইয়ে পার করে নিবি রে হবে গুরু জানে ভক্তের জ্বালা জানে ভক্তের জ্বালা হবে গুরু জানে ভক্তের জ্বালা গুরু জানে ভক্তের জ্বালা আমার তরিকার ভাই গলার মালা গুরু জানে ভক্তের জ্বালা কার ভাই গলার মালা গুরু জানে ভক্তের জ্বালা ও দয়াল রে তোমার মতো দয়াল ভাবে নাই রে বাড়ি যেয়ে যখন আলী চর্মকারের স্ত্রী এই কথা বললেন আলী চর্মকার দু চোখের পানিতে মুখ ভাসায় কয় মাবুদ রে এমনও কাঙ্গাল তোমার এই দুনিয়ায় বাস করে আমার পাশে আর আমি জানতাম না আজ থেকে তো যাই না ফালাইছি দয়াল আমি আর ওই খানায় কাবায় গেলাম না তুমি আমার দোষ নিও না ওই টাকা পরেগুলি কয়েকখানা রুটি তৈরি করে স্বামী স্ত্রী যাইয়া ওই মায়ের হাতে দিয়ে বলে ওগো আমার ভুল হয়ে গেছে তোমার খোঁজ খবর রাখতে পারি নাই এই টাকাগুলি দিয়ে তুমি ব্যবসা করে খাও আর এখন তোমার এই ছেলেদেরকে এই রুটি হালুয়াটুকু খাওয়াও সাথের যে বন্ধু হজে যাবে সে বলে কি গো হজে যাইবা না বলে না এবার আর আমার যাওয়া হইল না অনেক গাল মন্দ পারলেন বেঈমান মুনাফিক যাইতে চাইয়া গেল না এই মানুষের মাঝে দয়া
তুমি এই জগতে এমনও দরিদ্র কাঙ্গাল অনাহারে রাখছো মাওলা, আমি তোমার এই ক্ষুধার্ত বান্দারে যা কিছু ছিল আমি দিয়ে দিলাম, তুমি আমার উপরে বেজার হইও না। ওই বন্ধু হজে যাইয়া দেখে কি আগের কাতারে আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক করে আলী চর্মকার হজের কাবা ঘর তওয়াফ করতেছে, বলেন সুবহানাল্লাহ। দেখছেন বাজান, যদি তুমি ওই মতের মনকে পরিবর্তন আনতে পারো তাইলে তুমি ঘরে বসেই তুমি আল্লাহকেও পাইবা, রাসূলকেও পাইবা, এবং তুমি মরার আগে মরে গেলে তুমি সারা জীবন অমর হয়ে বেঁচে থাকতে পারবা। ও তুই মক্কায় যাবি মদিনায় যাবি, তুই মক্কায় যাবি মদিনায় যাবি, মক্কায় যাবি মদিনায় যাবি, সেই দেশে কি পাপি নাই রে? কোন দেশে যাবি মোনা চল যাই রে, কোন দেশে যাবি মোনা চল যাই রে, কোন দেশে যাবি মোনা একবার চলো যাই রে।